তুমি এই বার্তাটি শুনতে পাও, তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ হয়তো এই মুহূর্তটি তোমার জন্য একটি বিশেষ সংকেত নিয়ে এসেছে। অনেক সময় মহাবিশ্ব আমাদের জীবনে এমন কিছু ইশারা পাঠায় যা আমরা প্রথমে বুঝতে পারি না, কিন্তু যখন সময় সঠিক হয় তখন সেই ছোট্ট সংকেতই আমাদের জীবনের নতুন একটি দরজা খুলে দিতে পারে। প্রিয় আত্মা, আগামীকাল 13ই জুন শনিবার তোমার জীবনে এক বিশেষ মহাজাগতিক পরিবর্তনের শক্তি কাজ করতে চলেছে। মহাবিশ্ব তোমাকে একটি নীরব বার্তা দিচ্ছে। হয়তো তুমি অনেক দিন ধরে কোনো উত্তর খুঁজছ, হয়তো কোনো ইচ্ছা তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছ, হয়তো এমন কিছু আছে যা তুমি কাউকে বলতে পারোনি। আজকের এই বার্তাটি সেই অনুভূতির সাথেই জড়িয়ে আছে। পর্দায় দৃশ্য পরিবর্তন হয়ে রাতের আকাশের তারা অথবা গ্যালাক্সির ধীর ঘূর্ণন দেখা যাবে। আমরা জীবনের ব্যস্ততায় কত কিছুই না এড়িয়ে যাই, কত ইশারা, কত সংকেত আমাদের চারপাশ দিয়ে বয়ে যায়, অথচ আমরা টের পাই না। কিন্তু আজ তুমি এখানে থেমেছ, এই কথাগুলো শুনছ, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্বের প্রতিটি নিয়মের পেছনে একটা সুনির্দিষ্ট কারণ থাকে। আজকের এই রাত, এই মুহূর্তটি তোমার জীবনের সেই থমকে যাওয়া অধ্যায়গুলোকে আবার সচল করার একটি পূর্ব প্রস্তুতি। আগামীকাল যখন তুমি ঘুম থেকে উঠে দিনের প্রথমবার পানি পান করবে, অথবা যখন তুমি অজু করবে কিংবা স্নান করবে, তখন কয়েকটি মুহূর্ত নিজের জন্য রাখো। চোখ বন্ধ করে তোমার মনের সবচেয়ে গভীর ইচ্ছাটিকে মনে করো। যে স্বপ্ন তুমি অনেক দিন ধরে বুকে ধরে রেখেছ, যে আশা তুমি কাউকে না বলে নিজের ভেতরে লুকিয়ে রেখেছ, সেই অনুভূতিটা মহাবিশ্বের কাছে সমর্পণ করো। পর্দায় একটি স্বচ্ছ গ্লাসে পানি ঢালার ক্লোজ আপ শট দেখা যাবে। পানির কণাগুলো যেন আলোয় চকচক করছে। কারণ পানি শুধু তৃষ্ণা মেটানোর একটি মাধ্যম নয়, পানি হলো প্রকৃতির এক রহস্যময় শক্তির প্রতীক। পৃথিবীর প্রতিটি জীবনের শুরুতে পানির ভূমিকা রয়েছে। পানি প্রবাহিত হয়, বাধা পেরিয়ে যায়, নতুন পথ তৈরি করে। ঠিক তেমনি তোমার জীবনেও যে জায়গাগুলো দীর্ঘদিন ধরে থেমেছিল, সেখানেও নতুন প্রবাহ শুরু হতে পারে। পানির এই বহমানতা তোমাকে শেখায় কিভাবে জীবনের কঠিন বাধাগুলোকে নীরবে পেরিয়ে যেতে হয়। যখন তুমি কাল পানির স্পর্শ পাবে, মনে মনে ভাববে সেই পবিত্র প্রবাহ তোমার জীবনের সমস্ত নেতিবাচকতাকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। প্রিয় আত্মা, তুমি হয়তো এমন কিছু সময়ের মধ্য দিয়ে গিয়েছ যেখানে মনে হয়েছে কেউ তোমাকে বুঝছে না। হয়তো কিছু স্বপ্ন অপেক্ষা করছে, হয়তো কিছু সম্পর্ক, কিছু অনুভূতি, কিছু স্মৃতি এখনও তোমার হৃদয়ের মধ্যে রয়ে গেছে। কিন্তু মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে, প্রতিটি রাতের পর যেমন সকাল আসে, তেমনি প্রতিটি কঠিন সময়ের পরেও নতুন সম্ভাবনা আসে। তুমি একা নও। তোমার প্রতিটি নীরব দীর্ঘশ্বাস এবং প্রতিটি গোপন প্রার্থনা মহাবিশ্বের খাতায় লিপিবদ্ধ আছে। সময়ের চাকা ঘুরছে, আর সেই চাকা এবার তোমার পক্ষে ঘোরার সংকেত দিচ্ছে। তুমি যে কষ্টের ভেতর দিয়ে গিয়েছ, যে অশ্রু লুকিয়ে রেখেছ, যে অপেক্ষা করেছ, সেই সব অনুভূতির ভার ধীরে ধীরে হালকা হওয়ার সময় আসতে পারে। তোমার ভেতরের শক্তি আবার জেগে উঠতে পারে। তোমার ভাগ্যের বন্ধ দরজাগুলো নতুনভাবে খুলতে শুরু করতে পারে। আমরা অনেক সময় ভাবি আমাদের কষ্টগুলো কেউ দেখতে পাচ্ছে না, আমাদের একাকিত্ব বুঝি চিরস্থায়ী। কিন্তু মনে রেখো, গভীর অন্ধকারের পরেই কিন্তু সবচেয়ে উজ্জ্বল ভোরের জন্ম হয়। তোমার ধৈর্য, তোমার এই নীরব লড়াই বৃথা যাবে না। পর্দায় ধীর গতিতে কোনো পুরনো চিঠির পাতা উল্টানো বা স্মৃতির প্রতীকী কোনো দৃশ্য ভেসে উঠবে। ব্যাকগ্রাউন্ডে কুয়াশাঝন্ন একটি পথ দেখা যাবে। আর প্রিয় আত্মা, একটি বিশেষ সংকেত তোমার চারপাশে তৈরি হচ্ছে। এমন একজন মানুষ যে একসময় তোমাকে অবহেলা করেছিল, যে হয়তো তোমার মূল্য বুঝতে পারেনি, তার মনেও পুরনো স্মৃতি ফিরে আসতে পারে। দূরে থেকেও কেউ হয়তো তোমার কথা ভাবছে। সময় অনেক কিছু বদলে দেয়, মানুষকে অনেক কিছু বুঝতে শেখায়। আমরা যখন কারো থেকে দূরে চলে যাই বা কেউ যখন আমাদের অবহেলা করে, আমরা ভেঙে পড়ি। কিন্তু মহাবিশ্বের নিজস্ব একটা বিচার ব্যবস্থা আছে। যা কিছু অন্যায় হয়েছে তার হিসাব প্রকৃতি নিজেই চুকিয়ে দেয়। কখনো কখনো আমরা যাকে হারানো মনে করি, জীবন তাকে নতুন শিক্ষা দিয়ে আবার আমাদের সামনে নিয়ে আসে। আবার কখনো মহাবিশ্ব আমাদের এমন কিছু দেয় যা আমাদের কল্পনার থেকেও সুন্দর হয়। তাই অতীত নিয়ে আর আফসোস করো না।
কে চলে গেল, কে মূল্য দিল না, সেসব চিন্তা এখন আর তোমার এই পবিত্র শক্তির পথে বাধা হতে দিও না। আগামীকালের দিনটি তোমার জন্য এক নতুন আশীর্বাদ নিয়ে আসছে, যেখানে পুরনো হিসাবগুলো চুকিয়ে গিয়ে নতুন এক সুন্দর অধ্যায়ের সূচনা হতে পারে। আগামীকাল পানি পান করার সময় শুধু নিজের ইচ্ছার কথা ভাববে না, নিজের শক্তির কথাও মনে করবে। মনে করবে তুমি নতুন আলো গ্রহণ করতে প্রস্তুত। মনে করবে তোমার জীবনে ভালো কিছু আসার জায়গা তৈরি হচ্ছে। পানি যখন তোমার ঠোঁট স্পর্শ করবে, তখন অনুভব করো সেই শীতলতা কিভাবে তোমার ভেতরের সব অশান্তি, সব ক্ষোভ শান্ত করে দিচ্ছে। তোমার শরীর আর মন যেন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠছে। প্রিয় আত্মা, মহাবিশ্ব তোমাকে একটি কথা বলতে চায়। তুমি তোমার অতীত নও, তুমি তোমার পুরনো কষ্ট নও, তুমি সেই শক্তি যে প্রতিটি ঝড়ের পরেও দাঁড়িয়ে থাকতে পারে। ঝড়ের কাজ হলো চারপাশের ধুলোবালি উড়িয়ে দিয়ে আকাশকে পরিষ্কার করা। তোমার জীবনেও যে ঝড়গুলো এসেছে, সেগুলো তোমাকে ভাঙার জন্য আসেনি, এসেছে তোমার চারপাশের ভুল মানুষ আর ভুল পরিস্থিতিগুলোকে পরিষ্কার করে দিতে। তুমি এখনও বেঁচে আছো, এখনও স্বপ্ন দেখার সাহস রাখো, এটাই প্রমাণ করে তোমার ভেতরের আলো কতটা শক্তিশালী। যদি অনেক দিন ধরে কোনো কাজ আটকে থাকে, যদি মনে হয় ভাগ্য তোমার দিকে তাকাচ্ছে না, তাহলে আগামীকাল একটি নতুন বিশ্বাস নিয়ে দিন শুরু করো। ছোট্ট একটি ইতিবাচক চিন্তা অনেক বড় পরিবর্তনের শুরু হতে পারে। আমরা যখন ক্রমাগত ব্যর্থতার মুখোমুখি হই, তখন আমাদের মন ভেঙে যায়। আমরা ধরে নিই আমাদের ভাগ্যটাই হয়তো খারাপ। কিন্তু মনে রেখো, মহাবিশ্ব কখনো কখনো আমাদের পথ আটকে দেয়, কারণ সামনে হয়তো কোনো বড় বিপদ ছিল, অথবা আমাদের জন্য আরও ভালো কোনো রাস্তা অপেক্ষা করছে। তোমার হৃদয়ের ইচ্ছাকে ভয় পেও না, তোমার স্বপ্নকে ছোট করে দেখো না, কারণ অনেক বড় পরিবর্তন শুরু হয় একটি ছোট বিশ্বাস থেকে। যখন তুমি নিজের ওপর এবং মহাবিশ্বের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো, তখন তোমার চারপাশের ইতিবাচক শক্তিগুলো দুর্বল হয়ে পড়ে। কিন্তু যেই মুহূর্তে তুমি বুক ভরে শ্বাস নিয়ে বলবে, আমি পারবো, আমার সাথে ভালো কিছু ঘটবে, ঠিক সেই মুহূর্ত থেকেই প্রকৃতির অদৃশ্য শক্তিগুলো তোমার পক্ষে কাজ করা শুরু করে দেয়। তাই কালকের দিনটি শুধু আরেকটি সাধারণ দিন নয়, এটি তোমার বিশ্বাসের এক নতুন পরীক্ষা। আগামীকাল যখন পানির স্পর্শ অনুভব করবে, তখন মনে মনে বলো, আমি পুরনো ভার ছেড়ে দিচ্ছি, আমি নতুন আলো গ্রহণ করছি, আমি আমার জীবনের ভালো পরিবর্তনের জন্য প্রস্তুত। পানির প্রতিটি ফোঁটা যখন তোমার শরীরকে স্পর্শ করবে, তখন ভাববে তোমার সমস্ত ক্লান্তি, সমস্ত মানসিক চাপ এবং অতীত জীবনের সমস্ত হতাশা পানির সাথে ধুয়ে চলে যাচ্ছে। তুমি একদম হালকা হয়ে উঠছ। তোমার আত্মা এক নতুন এবং পবিত্র শক্তিতে পুনরুজ্জীবিত হচ্ছে। প্রিয় আত্মা, যদি এই বার্তাটি তোমার হৃদয়ে কোনো অনুভূতি তৈরি করে থাকে, তাহলে মনে রেখো, হয়তো এই মুহূর্তে তোমার নিজের ভেতরের শক্তি তোমাকে একটি নতুন পথে ডাকছে। আমাদের অবচেতন মন খুব অদ্ভুত। যখন আমাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে যায়, আমাদের মন আগে থেকেই তার একটা আভাস পেতে শুরু করে। আজ যে তুমি এই কথাগুলো গভীরভাবে অনুভব করতে পারছো, এর মানে হলো তোমার আত্মা ইতিমধ্যেই সেই মহাজাগতিক পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে। তোমার জীবনে শান্তি আসুক, ভালোবাসা আসুক, সাফল্যের দরজা খুলে যাক। যে আশা তুমি হারিয়ে ফেলেছিলে, সেটি আবার নতুন করে জেগে উঠুক। জীবনের প্রতিটি চড়াই উতরাই তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে আরও পরিপক্ক এবং শক্তিশালী করার জন্য আসে। মহাবিশ্বের এই বার্তা তোমার জন্য একটি স্মরণ। বিশ্বাস রাখো, ধৈর্য রাখো, আর নিজের আলোকে কখনো ভুলে যেও না। তোমার ভেতরের যে আলো, তা কোনো ঝড় বা অন্ধকার নেভাতে পারবে না যদি তুমি নিজে হাল না ছাড়ো। যদি তুমি এই নতুন শক্তিকে গ্রহণ করতে প্রস্তুত হও, তাহলে কমেন্টে লেখো, আমি ভালো পরিবর্তনকে গ্রহণ করছি, কারণ তোমার একটি ছোট্ট বিশ্বাসও হতে পারে তোমার নতুন যাত্রার প্রথম পদক্ষেপ। বাক বা বাক্যের মধ্যে এক অদ্ভুত চালিকা শক্তি থাকে। আমরা মুখে যা উচ্চারণ করি, মনে যা বিশ্বাস করি, মহাবিশ্ব সেই কম্পনকেই আমাদের জীবনে ফিরিয়ে দেয়। তাই আজ যখন তুমি এই ইতিবাচক বাক্যটি লিখবে বা মনে মনে উচ্চারণ করবে, তখন তুমি আসলে মহাবিশ্বের কাছে তোমার জীবনের শুভ পরিবর্তনের অনুমতিপত্র পাঠিয়ে দিচ্ছ। আজকের এই মহাজাগতিক বার্তা এখানেই শেষ নয়। তোমার জীবনের নতুন অধ্যায় হয়তো এখন থেকেই শুরু হচ্ছে। আমরা প্রায়শই ভাবি পরিবর্তন বুঝি হঠাৎ করে ধুমধাম করে আসে, কিন্তু না, প্রকৃত পরিবর্তন আসে খুব নীরবে, খুব গোপনে, যখন তুমি নিজেই জানতে পারো না যে তোমার ভেতরের ভাঙা অংশগুলো জোড়া লেগে যাচ্ছে।
আগামীকাল 13ই জুন যখন তুমি তোমার প্রথম পদক্ষেপটি নেবে, তখন মনে রেখো তুমি একা নও। তোমার সাথে রয়েছে প্রকৃতির সেই অসীম অদৃশ্য শক্তি, যা প্রতি মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে। প্রিয় আত্মা, একটু পেছনে ফিরে তাকাও। কতবার তোমার মনে হয়েছিল তুমি আর ঘুরে দাঁড়াতে পারবে না? কতগুলো রাত তুমি বালিশ ভিজিয়েছ আর ভেবেছ এই কষ্টের কি কোনো শেষ নেই? কিন্তু দেখো, তুমি আজকেও টিকে আছো। তুমি সেই সব কঠিন রাত পার করে আজকের এই আলোতে এসে পৌঁছেছ। মহাবিশ্ব তোমাকে হারিয়ে যেতে দেয়নি, কারণ তোমার গল্পটা এখানেই শেষ হওয়ার নয়। তোমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়গুলো এখনও লেখাই হয়নি। যে মানুষগুলো তোমাকে অবহেলা করেছে, তারা একদিন দূর থেকে তোমার এই নীরব উত্থান দেখবে। পানি যেমন শান্ত থাকলে তার বুকে পুরো আকাশের প্রতিচ্ছবি দেখা যায়, ঠিক তেমনি তোমার মনকেও কাল শান্ত করতে হবে। যত ক্ষোভ, যত অভিমান, যত না পাওয়ার বেদনা আছে, সব কিছুকে কালকের ওই প্রথম গ্লাস পানির সাথে উৎসর্গ করে দাও। যখন পানির শেষ ফোঁটাটি তোমার কণ্ঠে প্রবেশ করবে, তখন অনুভব করো এক অলৌকিক শীতলতা তোমার বুকের ভেতর ছড়িয়ে পড়ছে। তোমার প্রতিটি কোষ, প্রতিটি রক্তবিন্দু যেন চিৎকার করে বলছে, আমি মুক্ত, আমি শান্ত, আমি তৈরি। প্রিয় আত্মা, নিজের প্রতি এই বিশ্বাসটুকু হারিও না। মহাবিশ্বের সময় কখনো ভুল হয় না। হয়তো তোমার চাওয়া জিনিসটি পেতে একটু দেরি হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি তা কোনো দিন পাবে না। সঠিক সময়ে, সঠিক উপায়ে মহাবিশ্ব তোমার ঝুলিতে এমন কিছু এনে দেবে, যা তোমার দীর্ঘদিনের সমস্ত অপেক্ষার কষ্টকে এক নিমেষেই ভুলিয়ে দেবে। শুধু ধৈর্য ধরে এই মহাজাগতিক শক্তির প্রবাহে নিজেকে ভাসিয়ে দাও। প্রিয় আত্মা, আজ তুমি এই দীর্ঘ যাত্রার একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছ। এটি কোনো সাধারণ সমাপ্তি নয়, এটি তোমার জীবনের এক নতুন দিগন্তের প্রবেশদ্বার। তুমি যে এতক্ষণ ধরে প্রতিটি শব্দকে তোমার হৃদয়ে ধারণ করলে, নিজের ভেতরের ক্ষতগুলোকে অবলোকন করলে, এটিই প্রমাণ করে তোমার আত্মা পরিবর্তনের জন্য কতটা তৃষ্ণার্ত ছিল। মহাবিশ্ব তোমাকে এই শেষ মুহূর্তে এসে আরও একটি গভীর সত্য মনে করিয়ে দিতে চায়। তুমি এতদিন ধরে যে সুখ, যে ভালোবাসা, যে সাফল্য বাইরের পৃথিবীর মানুষের কাছে খুঁজে বেড়াচ্ছিলে, তার আসল উৎস কিন্তু তোমার নিজের ভেতরেই লুকিয়ে আছে। তুমি নিজেই একটি জীবন্ত অলৌকিক ঘটনা। যে ঈশ্বর, যে প্রকৃতি এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি তার এক পবিত্র অংশ তোমার ভেতরেও স্থাপন করেছেন। তাই নিজেকে কখনো দুর্বল বা অসহায় ভেবো না। আগামীকাল 13ই জুন শনিবারের এই মহাজাগতিক ক্ষণটি তোমার জীবনের সমস্ত থমকে যাওয়া শক্তিকে এক নতুন গতি দেবে। মনে রেখো, পানি যখন কোনো উঁচু পাহাড় থেকে নিচের দিকে প্রবাহিত হয়, তখন তার সামনে যত বড় পাথর বা বাধাই আসুক না কেন, সে কিন্তু থেমে থাকে না। পানি তার নিজস্ব গতিতে পাথরকে ক্ষয় করে দেয়, অথবা পাশ কেটে নিজের জন্য এক নতুন পথ তৈরি করে নেয়। তোমার জীবনকেও ঠিক এই পানির মতো বহমান হতে হবে। অতীত তোমাকে যে আঘাত দিয়েছে, যে মানুষগুলো তোমার বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, যে পরিস্থিতি তোমাকে দিনের পর দিন কাঁদতে বাধ্য করেছে, সেগুলোকে ওই পাথরের মতো পেছনে ফেলে দাও। পানির মতো চলো, বাধা এলে পথ বদলে নাও, কিন্তু নিজের এগিয়ে যাওয়ার গতিকে কখনো থামতে দিও না। কালকের ওই পানির পবিত্র স্পর্শ শুধু তোমার তৃষ্ণা মেটাবে না, তা তোমার জীবনের প্রতিটি বন্ধ দরজার চাবিকাঠি হয়ে উঠবে। তুমি হয়তো ভাবছো, আমি এত কষ্ট পাওয়ার পর কিভাবে আবার নতুন করে বিশ্বাস করব। প্রিয় আত্মা, ভাঙা কাঁচ যেমন জোড়া লাগালে আগের চেয়েও শক্ত হতে পারে, তেমনি একটি ক্ষতবিক্ষত মন যখন মহাজাগতিক শক্তিতে জাগ্রত হয়, তখন তার সামনে পৃথিবীর কোনো নেতিবাচক শক্তি টিকে থাকতে পারে না। যে মানুষটি তোমাকে অবহেলা করে চলে গেছে, যে তোমার কান্নার মূল্য বোঝেনি, মহাবিশ্ব খুব শীঘ্রই তাকে তোমার এই নতুন রূপ দেখাবে। তবে তখন আর তোমার মনে কোনো প্রতিশোধের আগুন থাকবে না, থাকবে শুধু এক পরম শান্তি ও ক্ষমা। কারণ তুমি ততক্ষণে এমন এক উচ্চতায় পৌঁছে যাবে, যেখানে এই ছোটোখাটো অবহেলা তোমাকে আর স্পর্শও করতে পারবে না। প্রকৃতি যখন কাউকে বড় কিছু দিতে চায়, তখন তার জীবন থেকে ছোট এবং ভুল জিনিসগুলোকে এভাবেই কেড়ে নেয়। তোমার হাত থেকে যা কিছু হারিয়ে যাচ্ছে, তা আসলে তোমার যোগ্য ছিল না বলেই মহাবিশ্ব তা সরিয়ে নিয়েছে, যেন তোমার হাত দুটি আরও বড় কোনো আশীর্বাদ গ্রহণ করার জন্য শূন্য হতে পারে।
পর্দায় দেখা যাবে আকাশ জুড়ে এক অপূর্ব আলোর খেলা। নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিসের মতো এক মায়াবী রঙিন আলো পুরো স্ক্রিন জুড়ে খেলা করছে। এখন সময় এসেছে নিজের সমস্ত ভয়কে জয় করার। অন্ধকার যত গভীর হয় তার মানে হলো আলো তত কাছে চলে এসেছে। তোমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি তুমি পার করে এসেছো। এখন সময় তোমার আলো ছড়ানোর। আগামীকাল যখন তুমি ঘুম থেকে উঠবে তখন পৃথিবীর সমস্ত নেতিবাচক চিন্তা, সমস্ত সংশয় জানালার বাইরে ছুঁড়ে ফেলে দাও। আড়মোড়া ভেঙে যখন তুমি তোমার দিনের প্রথম পানির গ্লাসটি হাতে নেবে তখন নিজেকে একজন বিজয়ী হিসেবে কল্পনা করো। ভাবো যে তুমি এই পৃথিবীর সমস্ত ভালো জিনিস, শান্তি, সমৃদ্ধি, সুস্থতা এবং অকৃত্রিম ভালোবাসা নিজের দিকে আকর্ষণ করছো। তুমি যখন বলবে আমি ভালো পরিবর্তনকে গ্রহণ করছি, তখন শুধু কমেন্ট বক্সে নয়, তোমার পুরো অস্তিত্ব জুড়ে যেন সেই প্রতিধ্বনি অনুরণিত হয়। তোমার এই একটিমাত্র ইতিবাচক ঘোষণা মহাবিশ্বের কোটি কোটি নক্ষত্রকে বাধ্য করবে তোমার ভাগ্যকে নতুন করে সাজাতে। প্রিয় আত্মা, নিজের ভেতরের এই আলোকেই কখনো নিভতে দিও না। মানুষ তোমাকে বিচার করতে পারে, পরিস্থিতি তোমাকে পরীক্ষা করতে পারে, কিন্তু কেউই তোমার ভেতরের এই আধ্যাত্মিক শক্তিকে কেড়ে নিতে পারবে না। মহাবিশ্বের এই দীর্ঘ এবং গভীর বার্তাটি আজ তোমার জীবনের এক নতুন অধ্যায়ের প্রথম পাতা উল্টে দিল। এখন থেকে তুমি আর সেই পুরনো অসহায় মানুষটি নও। তুমি এখন এক নতুন শক্তির অধিকারী যে নিজের ভাগ্য নিজে গড়ার ক্ষমতা রাখে। শান্ত হও, গভীর শ্বাস নাও আর মন থেকে সমস্ত দ্বিধা মুছে ফেলে আগামীকালের সেই অলৌকিক ভোরের জন্য অপেক্ষা করো। মহাবিশ্বের আশীর্বাদ প্রতি মুহূর্তে তোমার উপর বর্ষিত হোক। তোমার চারপাশ ভরে উঠুক এক স্বর্গীয় শান্তিতে। বিশ্বাস রাখো, তোমার সুন্দর দিনগুলো আর বেশি দূরে নেই। এই মহাজাগতিক যাত্রা এখানেই শেষ নয়, এটি তোমার এক অনন্ত সুন্দর জীবনের শুভ সূচনা। ওম শান্তি। প্রশান্তি আসুক তোমার জীবনে।